কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের 17টি সিটের মধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্য রিঙ্কু দাস অধিকারী ও নিরুপমা সাত্রা তৃণমূলে যোগদান করার পরে তৃণমূল কংগ্রেসের 9 জন পঞ্চায়েত সদস্য হলো। এই বিষয়ে আজ পাঁশকুড়ায় প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা তথা জেলা পরিষদের সদস্য অলোক কুমার দলুই। কি বললেন শুনুন। পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের হাড়িজামা বুথ, সেখানে আজকে পঞ্চায়েত সদস্য তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন বিষয়ে? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রবাদী দল। এই দলটা করতে গেলে দম লাগে এবং এই দলটি নীতি নিষ্ঠার সহিত আছে বলেই আজকে বিশ্বের বৃহত্তম দল হয়েছে এবং ভারতবর্ষের শাসন ক্ষমতা রয়েছে। যিনারা আজকে এই দল থেকে ও দলে যাচ্ছেন তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। আর তার থেকে সর্বোপরি তৃণমূলের যে সমস্ত নেতাদের উন্নতি দেখছে, যে সাইকেল চালাতো সে হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছে, যে মোটরসাইকেল চালাতো সে মার্সিডিজ চালাচ্ছে, সেই সমস্ত দেখে লোভের বাতাবরণ সৃষ্টি হয়েছে বা লোভের হয়েছে, সেই জন্য গেছে ওখানে। এতে ভারতীয় জনতা পার্টি কিছু যায় আসে না। এইসব চলে গেলেও আমরা আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করব। তার প্রমাণস্বরূপ 24-এর লোকসভা নির্বাচনে আমরা এই বিধানসভা লিড করে দেখিয়ে দিয়েছি। কারণ এখানকার পাঁশকুড়ার প্রত্যেকটি মানুষ রাষ্ট্রবাদী মুসলিম থেকে আরম্ভ করে সবাই ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছে। ওই পঞ্চায়েত সদস্য অভিযোগ করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিজেপিতে থাকাকালীন কাজ করতে পারছেন না, তাই বাধ্য হয়ে আজকে তৃণমূল কংগ্রেস। দেখুন, আমরা পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বিরোধীতে রয়েছি। ওই পঞ্চায়েত মেম্বারের সাধারণতম কমন সেন্স নেই যে বিরোধীতে থাকলে শাসক দল কীভাবে তাদের উপর ব্যবহার করে। পশ্চিমবঙ্গের আবার শাসক দল তো বলে কথা নেই, যেখানে তৃণমূল তো বিরোধীদেরকে সবসময় কণ্ঠ চেপে ধরে রাখে। সেখানে কাজ তো দেওয়া তো দূরের কথা, এই সমস্ত কিছু ব্যাপার না। তিনি তৃণমূলের কাজ প্রলোভনে পা দিয়ে পড়েছেন এবং সেখান থেকে তিনি অর্থ উপার্জন করবেন সেই ভাবনা চিন্তা নিয়ে সেরে গেছেন। এতে ভারতীয় জনতা পার্টি জয় আসেন। স্থায়ী সমিতি আপনাদের হাত থেকে চলে গেল। দেখুন, ওই পুরুষোত্তমপুর যে অঞ্চলটি, এটা জগাখিচুড়ি অঞ্চল, যেখানে তোমার তৃণমূল 7টা, বিজেপি 5টা, নির্দল 1টা, আইএসএফ 2টা, সেখানে হচ্ছে কংগ্রেস 2টা এবং জগাখিচুড়ি বলে এখানে বোর্ড। সেখানে কে সঞ্চালক আছে, কে কর্মাধ্যক্ষ আছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেখানে কী হবে না হবে তার কোনো বলা যাচ্ছে না। জেলা সভাপতি দাবি করছেন যে আগামী সোমবারের মধ্যে যদি ওই সমস্ত পঞ্চায়েত সদস্যরা তারা স্বাক্ষর না করে ওখান থেকে বেরিয়ে আসে, সেক্ষেত্রে তাদেরকে ব্যবস্থা নিয়ে তাদেরকে বের করা হবে। দেখুন, 7টা পেয়েছে তৃণমূল 17টার মধ্যে, তাদের প্রধান, তাদের আবার হচ্ছে সঞ্চালক বোর্ড হচ্ছে কিছু বিজেপির, কিছু কংগ্রেসের, কিছু আইএসএফের। ঠিক আছে, এগুলো হচ্ছে প্ল্যানিং করে মেম্বারদেরকে প্রলোভন দিয়ে টোপ দিয়ে তাদেরকে তৃণমূল দলে জয়েন করাতে হচ্ছে। একটা জিনিস ভাবলে অবাক লাগে, যে দলটা আজকে শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গে রয়েছে, যে সরকারটা মানুষের জনদরিদ্র সরকার বলে, যে সরকারটা মাটি মানুষের সরকার বলে, সেই সরকারটা কখন তৃণমূল থেকে কে জয়েন করবে, কখন কংগ্রেস থেকে কে জয়েন করবে, কখন আইএসএফ থেকে জয়েন করবে, সেই দিকে তারা কাঠি করতে ব্যস্ত। এটা হচ্ছে তৃণমূল। কোনো নীতি নেই, কোনো নিষ্ঠা নেই। একটাই নীতি, চুরি করো, একটাই নিষ্ঠা, কাটমানি খাও। আর ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল, নীতি নিষ্ঠা রাজনীতি করে, পঞ্চনীতিতে বিশ্বাস করে। আপনার নাম? আমার নাম অলোক কুমার দলুই, জেলা পরিষদ সদস্য, পূর্ব মেদিনীপুর।